স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। চাঁদপুরে মেঘনায় জাহাজে 7 খুনের সঙ্গে জড়িত সন্দেহে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব 11। এর আগে মঙ্গলবার রাতে হাইমচর থানায় অজ্ঞাত ডাকাত দলকে আসামি করে মামলা করেন জাহাজের মালিক মাহবুবুর মোর্শেদ। ওই মামলার এজাহারে জাহাজ মালিক ঠিকানাবিহীন জৈনক ইরফান নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেন। নৌপুলিশ জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মের মানুষেরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মাধ্যমে দিনটি উদযাপন করছেন। বড়দিন উপলক্ষে গির্জাগুলোয় সাজানো হয়েছে রঙিন বাতিতে। সকালে সেখানে বিশেষ প্রার্থনা দিয়ে দিনের শুরু হয়েছে আজ। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহেম শহরের এক গোয়াল ঘরে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশু খ্রিস্ট জন্ম নিয়েছিলেন। গতকাল মধ্যরাত থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বড়দিন। ফরিদপুরের শহরতলির হাবিলি গোপালপুরে ব্যাপটিস্ট চার্চে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন করে মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। বাগেরহাটে গত রাত 11টায় প্রার্থনার মাধ্যমে খ্রিস্টানদের প্রধান উৎসবের কর্মসূচি শুরু হয়। উৎসবের অংশ হিসেবে আজ নগর কীর্তন, কেক কাটা, মিষ্টি বিতরণ ও গোশালা আশীর্বাদিত করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যার যার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করলে অন্যের ধর্মের সঙ্গে কোনো বিভেদ থাকবে না। মঙ্গলবার বিকেলে বড়দিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের সঞ্চালনায় খ্রিস্টান ধর্মের নেতাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডিক্রুজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবার যার অন্যান্য খবর। কক্সবাজারের ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স 2024 অনুষ্ঠিত হয়েছে। 22 ডিসেম্বর সন্ধ্যায় ইনানীতে হোটেল সি পার্ল এর সামনে সমুদ্র তীরে মূলত এই আয়োজন করা হয়। ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স 2024। পরের দিন সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হয় সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স 2024। দুটি সম্মেলনে উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এ দুটি সম্মেলনে সারা দেশ থেকে ওয়ালটন সেফ ইলেকট্রিক্যাল ও অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, ওয়ালটনের পরিচালনা পরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। জনপ্রিয় ব্র্যান্ড মিৎসুবিশি বাজারে নিয়ে এসেছে 4 ধরনের ড্রাইভিং মোডের নতুন মিৎসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট কার। অত্যাধুনিক ফিচার, জাপানি প্রযুক্তি এবং নিরাপত্তার জন্য এই গাড়িটি গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে বলে আশা করছেন বিক্রেতারা। মুহূর্তে আছি মিৎসুবিশি মোটরসের শোরুমে। মিৎসুবিশি মোটরস নতুন একটি গাড়ি নিয়ে এসেছে, এর সম্পর্কে আমরা বিস্তারিত জানব। বর্তমান সময়ে গাড়ি আর বিলাসিতা নয়, প্রয়োজন। আর সেই প্রয়োজন মেটাতে প্রথমবারের মতো বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার অবস্থা বিবেচনা করে মিৎসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট নিয়ে এসেছে 4টি বিশেষ ড্রাইভিং মোড।
প্রতিটি মোড চালক ও যাত্রীদের আলাদা আলাদা অভিজ্ঞতা দেবে। গাড়িটার ইঞ্জিনের দিকে যদি আমরা কথা বলি তাহলে গাড়িটাতে ইউজ করা হয়েছে 1.5 লিটার মিভেক ইঞ্জিন, যেটা নট অনলি ভেরি পাওয়ারফুল, অলসো ভেরি এফিশিয়েন্ট। আপনার ফুয়েল মাইলেজের ক্ষেত্রে এটা অনেক এফিশিয়েন্ট একটা ইঞ্জিন। যাত্রীর নিরাপত্তায় অত্যন্ত গুরুত্ব দিয়েছে মিৎসুবিশি। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এছাড়া বাচ্চাদের সুরক্ষার জন্য গাড়িতে আছে চাইল্ড সেফটি লকস ও চাইল্ড সিট সিস্টেম। সেফটির দিকে মিৎসুবিশি কখনো কম্প্রোমাইজ করে না। আর এই গাড়িটাতে হচ্ছে কি 6টা এয়ারব্যাগ আছে চারপাশে সারাউন্ডিং, সো আপনি এবং অত্যন্ত সেফ। এছাড়াও চাইল্ড সেফটি, চাইল্ডদের আমরা দেখি যে অনেক সময় বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ট্রলি ইউজ করা হয় বাচ্চাদেরকে নেওয়ার জন্য, তো ওই চাইল্ড সেফটি কি লকটাও এটাতে অ্যাভেলেবল আছে। 1499 সিসির এই গাড়িটিতে আছে SDA HD টাচ প্যানেল ডিসপ্লে। এতে আছে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার প্লে, নেভিগেশন সহ সর্বাধুনিক সব প্রযুক্তি। এছাড়া টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমও রয়েছে। হোয়াইট পার্ল, জেট ব্ল্যাক মিকা, ব্লেড সিলভার মেটালিক, রেড মেটালিক, গ্রাফিক গ্রে মেটালিক, এনার্জেটিক ইয়েলো মেটালিক, এই 6টি চমৎকার রঙে গাড়িটি বাজারে রয়েছে। ব্ল্যাক থিমড হানিকম প্যাটার্ন ও লেদারে মোড়ানো গাড়ির সিটগুলো অত্যন্ত প্রিমিয়াম ও আরামদায়ক। গাড়ির পেছনের দিকে 3 জনের আরামে বসার জন্য রয়েছে যথেষ্ট জায়গা। এছাড়া গাড়িটিতে ব্যবহার করা হয়েছে দৃষ্টিনন্দন টি শেপের হেডলাইট ও রিয়ার কম্বিনেশন লাইট। 49,50,000 টাকায় পাওয়া যাচ্ছে মিৎসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। জানাবো আন্তর্জাতিক খবর। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ কমপক্ষে 15 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে বুধবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনী এই হামলা চালায়। দফায় দফায় 7টি গ্রামে হামলা চালানো হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে হামলার জবাবে তালিবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হামলার নিন্দা জানিয়ে তারা জানিয়েছে ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। তবে পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিনের মাঝেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে গেল 24 ঘণ্টায় গাজায় অবিরাম বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় অবস্থিত ফিলিস্তিনের সিভিল ডিফেন্স কার্যালয়ের হামলায় প্রাণ গেছে 2 জনের। এছাড়া জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় 9 জন মারা গেছে। এদিকে পশ্চিম তীরের ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 8 ফিলিস্তিনি নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম এক প্রতিবেদনে জানায় স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা ও গুলিতে তুল কারেম শরণার্থী শিবিরে 7 জন এবং পার্শ্ববর্তী নূর সামস শরণার্থী শিবিরে 1 জন নিহত হয়েছে। দেশে দেশে চলছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস। এবার রাশিয়া, নেদারল্যান্ডস ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে চলছে ব্যতিক্রমী আয়োজন। তবে বড়দিন ঘিরে দ্বিতীয় বছরের মতো আয়োজনের ছিটে ফোঁটাও নেই যীশু খ্রিস্টের জন্মস্থান পূর্ণভূমি বেথলেহেমে। ক্রিসমাস উদযাপনে প্রস্তুত গোটা বিশ্ব। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দেশে দেশে নজর কাড়া সাজসজ্জা। বিশ্বজুড়েই আছে নানা আয়োজন। বর্ণিল সাজে সেজেছে ইউরোপ, আমেরিকা। পিছিয়ে নেই যিশুর জন্মভূমি মধ্যপ্রাচ্য। নজর কাড়া আলোকসজ্জার পাশাপাশি উল্লাসে মাতোয়ারা খ্রিস্ট ধর্মানুসারীরা। ক্রিসমাসের সাজসজ্জায় এবার তাক লাগিয়ে দিয়েছে রাশিয়ার শহর মস্কো। শুধু মস্কোতেই এবার বসানো হয়েছে 1000 ক্রিসমাস ট্রি। আছে শহর জুড়ে আলোকসজ্জার ব্যবস্থা। ব্যবহার করা হয়েছে হাজার হাজার এলইডি লাইট। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে পুরো আয়োজনে পরিবেশের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে শক্তি সঞ্চয়কারী প্রযুক্তি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ এবার ক্রিসমাসের জন্য বড় পরিসরে আয়োজন করেছে। আছে বিশাল বিশাল আলোক প্রদর্শনী, সাথে আছে কনসার্ট ও মেলার আয়োজন। সিঙ্গাপুরের বিখ্যাত সড়ক অর্চার্ড রোড এবার নজর কেড়েছে সবার। রাস্তা জুড়ে বাতির মেলার সাথে আছে ডেজার্ট মেলা, সাথে থাকছে আতশবাজি।
নেদারল্যান্ডসের রাজধানী অ্যামস্টারডাম জুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ক্রিসমাস উৎসব। একদিকে বিশাল ক্রিসমাস মার্কেট, আরেকদিকে আছে স্কেটিং এর ব্যবস্থা। বিশাল বিশাল সব ক্রিসমাস ট্রি শোভা পাচ্ছে শহরের সব আইকনিক জায়গায়। দক্ষিণ কোরিয়ার সিওলে ক্রিসমাস ঘিরে চলছে বিশাল উইন্টার ফিয়েস্তা, যেখানে বসেছে কয়েকশো স্টল। পাওয়া যাচ্ছে নানা ধরনের কারুপণ্য, আছে মজাদার সব মিষ্টির সমাহার, জমকালো আলোকসজ্জার সাথে আছে লাইট শো। আর্জেন্টিনার নগর কর্তৃপক্ষ এবার পরিবেশ বান্ধব থিমে ক্রিসমাসের আয়োজন করেছে। তাই শহরের প্রত্যেকটি পুতুল, গাছ, এমনকি বাতি সবকিছুই তৈরি হয়েছে পুনর্ব্যবহারযোগ্য পণ্য দিয়ে। অস্ট্রেলিয়ার সিডনিও পিছিয়ে নেই। প্রদর্শনী, কনসার্ট, মেলার পাশাপাশি শহরের সবচেয়ে বড় চার্চে থাকছে লাইট শো। পিছিয়ে নেই এশিয়ার দেশ ভিয়েতনামও। হো চিনমিন শহরের নটরডেম ক্যাথলিক চার্চ তার আশপাশের 60 কিলোমিটার রাস্তা সাজাতে এলইডি বাতি কিনেছে 500 কিলোমিটারের। আলোর ঝলকানিতে রাতকে দিন মনে হচ্ছে সেখানে, যা দেখতে দেশি বিদেশি দর্শকরা ভিড় করছেন। তবে উৎসবে সামিল হতে পারছে না যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। বড়দিন ঘিরে দ্বিতীয় বছরের মতো আয়োজনের ছিটে ফোঁটাও নেই অধিকৃত পশ্চিম তীরের শহর বেথলেহেমে। আয়োজনহীন ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননও। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এবার জানাবো খেলার খবর। ঢাকার পর আজ সিলেটে জেলা স্টেডিয়ামে হবে বিপিএলের একাদশ আসরের মিউজিক ফেস্ট। এতে থাকছেন নগর বাউল খ্যাত জেমস, তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর, পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়, সঙ্গে সিলেট মাতাবেন তোশিবা। বিসিবির এই কনসার্টের টিকিটের সর্বনিম্ন মূল্য 500 আর সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে 4000 টাকা। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে 1500 টাকা খরচ করতে হবে। বেলা 2:30 থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। খোলা থাকবে বিকেল 5:30 পর্যন্ত। এবার বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে মিলে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 30 ডিসেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগের এই টুর্নামেন্ট। বিপিএল শুরু হতে বাকি রয়েছে সপ্তাহ খানেক। এর মধ্যেই দলগুলো নিজেদের শেষ মুহূর্তের মতো গুছিয়ে নিচ্ছে। একের পর এক চমক দিয়ে যাচ্ছে বিপিএলের এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী। একদিন আগেই তারা দলে ভিড়িয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ হরিসকে। এবার তাদের দলে যোগ দিচ্ছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল। সেই সঙ্গে প্রধান কোচ হিসেবে ইজাজ আহমেদের নাম ঘোষণা করেছে দলটি। পাকিস্তানের সাবেক এই ব্যাটার 1992 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন ইজাজ। পাকিস্তান অনূর্ধ্ব 19 দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন আরেক পাকিস্তানি সাইদ আজমল, আর চট্টগ্রাম কিংসের মেন্টর হয়ে আসছেন শহীদ আফ্রিদি। অনেক টানাপোড়েনের পর অবশেষে ঘোষণা করা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। আগামী 19 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের কাউন্টডাউন শুরু হয়েছিল অনেক আগে। সূচিও ঘোষণা করার কথা ছিল ন্যূনতম 3 মাস আগে, কিন্তু হাইব্রিড মডেল নিয়ে ভারত পাকিস্তানের দ্বিধাগ্রস্ত অবস্থান ক্রমেই সেই সময় পিছিয়ে দিয়েছে। দুবাইকে বেছে নেওয়া হয়েছে নিরপেক্ষ ভেন্যু হিসেবে। তাদের হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে 23 ফেব্রুয়ারি দুবাইয়ে। 8 দলের টুর্নামেন্ট, সর্বমোট 15টি ম্যাচ হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে 2 মার্চ পর্যন্ত। এরপর 4 ও 5 মার্চ দুটি সেমিফাইনাল এবং 9 মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে 3 ম্যাচের জন্য রয়েছে রিজার্ভ ডে। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাই।